যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, যার বুকে তোমাকে হারানোর জন্য ছটফট করেনি, মনে রেখো তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কে কী করছেন আজকের দুপুরে? চলে আসলাম অনেক আগের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই ব্লগটা ছিল রোজার ঈদে যখন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখনকার বরিশালে গিয়েছিলাম ঈদ করতে, তখনকার ভিডিও। আসলে ঈদের সময় যখন আমরা গ্রামে ঈদ করতে যাই, তখন আর কি যাওয়াটা খুবই ঝামেলার হয়, কারণ অনেক ভিড় থাকে। আর আমরা তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দুই একদিন আগে যাই, একদিন আগে তো তখন আমরা যেতে হয়। তো সেই সময় আর কি বাসে বা লঞ্চের যেভাবেই যাই না কেন, টিকিট পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো আগে থেকেই আমরা সেই জন্য টিকিট বুক করে রাখি। দেখা যায় কি রোজার 10-12টা হলেই আমরা টিকিট কেটে রাখি আগেই। তো এবারও তাই করেছিলাম। আমরা বাসে গিয়েছিলাম, যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে আমাদের বাসেই বেশি যাওয়া হয়, লঞ্চে তেমন একটা যাওয়া হয় না। তো আমরা বাসে গেলে খুব ভোরেই তো আমাদের ছিল, তখন প্রায় 5:30টায় গাড়ি ছিল তখন রোজার সময়। তো আমরা সেইরি খেয়েই তখন রওনা করে দিয়েছিলাম। ভোর 4টার দিকে, 4:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম। বাসা থেকে বের হয়ে আমরা সিএনজিতে করে বাস স্ট্যান্ডে, আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড বেশি দূরে না, তো সেখানে আমরা চলে এসেছিলাম। তো খুব ভোরে যেহেতু সিএনজি পাওয়া অনেক কষ্টে ছিল, তারপরেও রাস্তায় এসে যখন পেয়েছিলাম, তো আমাদের গাড়ি ছেড়েছিল 5:30টায় গাড়ি ছিল, কিন্তু ছাড়তে আমাদের প্রায় 8টা বেজে গিয়েছিল। তারপরেও অনেক কষ্টে আমরা বরিশালে পৌঁছে গিয়েছিলাম। প্রায় 10:30-11টা বেজে গিয়েছিল আমাদের আসতে। এই তো আমরা বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বরিশালের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের খুব ভালো লাগে গ্রামে আসলে। শহরে তো আসলে এরকম পরিবেশ পাওয়া যায় না, তো এরকম সুন্দর একটা পরিবেশ। আসলে যখন ঈদ করতে যাই গ্রামের বাড়িতে, তখন খুব মজা হয়। আমার বাবুও অনেক মজা করে ওখানে গিয়ে, একটু খোলামেলা, অনেক মানুষজন দেখলে খুব মজা পায়। তো এই তো আমরা বাড়ির পথে রাস্তায় চলেই এসেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক জার্নি করেছিলাম, তারপরেও অনেক কষ্ট হয়েছিল ভিড়ে, তারপরেও খুব আনন্দ হয় এরকম যখন বাড়িতে এসে ঈদ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।